সেই ফানি দেখা যাচ্ছে রে তোকে। আমরা এখন এই পেঁপে খাওয়ার পরে তারপরে মাটি নিয়ে আসতে যাব। মাটি দিয়ে আজকে আমরা আমাদের চুল পরিষ্কার করব। এই যে আমাদের বন্যা রানীর চুলের যে অবস্থা, মাথার স্ক্যাল্পারের যে চুলের যে অবস্থা, চুল ঠিক করতে হবে। সাদিয়ার চুলগুলো ঠিক করা লাগবে। আরে যে আফনান, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তুমি খেয়ে নিলে আমরা তারপর বাইরে যাব। আপনিও ছোটবেলায় মাটি দিয়ে মাথা ঘুষছিলেন কোনোদিন? এটা কি উপকারিতা? কি কি হয় ওটা? মাটি হাঁটো রে, খাও 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 খাও। মিষ্টি হাঁটো, এ ডালা নিয়ে যাবো। হাঁটো 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 হাঁটো। হ্যাঁ, এটা চন্দ্রমল্লিকা। হাঁটো 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 হাঁটো। ওই যে দূরে যে পুকুরটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পশুম পুকুর। এই পশুম পুকুরের মধ্যেই সেই মাটিটা পাওয়া যায়, যে মাটিটা দিয়ে মাথার চুল পরিষ্কার করা যায়। আসো, করে দেরি হয়ে যাচ্ছে, কখন গা ধুমো। আর আমরা প্রায় চলে আসছি কাছাকাছি। ছোটবেলায় হারাও ইনকে ঢুল খাসুন রে, সেই মজা। সেই মজা নয়, নিজেকে একদম মোগলি মোগলি মনে হয়। সেই মজা না? এই পুকুরটাতে আগে আমরা ছোটবেলায় গোসল করতাম রে। আমরা যখন আগে ছোট ছিলাম, না হলেও এই পুকুরটাতে কত বছর পরে আসলাম জানিস? না হলেও 15 বছর তো হবেই। 15 বছর পরে। এই জায়গায় একটা বিশাল বড় বটের গাছ ছিল। এই বটের গাছটা কেটে ফেলছে। কত পরিবর্তন হয়েছে এই জায়গাটার। এই চারপাশ দিয়ে যে তালের গাছ দেখা যাচ্ছে, এখানে অসংখ্য তালের গাছ ছিল। আর জায়গাটা এত সুন্দর ছিল, এটা পুরোটা জঙ্গল ছিল। বন্যাপুকে ডাকো, বলো দেরি হয়ে যাচ্ছে আমাদের। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দেখার সময় নাই, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে, পরে নাচিস। আয়, এই যে এই জায়গার মাটি নে। হ্যাঁ, এই জায়গার মাটিটা নে। ওলে নয়, ওলে নয়, ওলে নয়। দে 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 দে, ডালা লাগিয়ে দিবে হবি না তুই। এতে যেটা নেবো সেটা হয়েছে। শিকড় আছে না, শিকড় বাকড়, এলে ধুয়ে শিকড় বাকড় গুলা ভিজে লাগুক, আরো ভিজে লাগুক, শিকড় বাকড় গুলা খালি তুলে ফেলে দে। এই যে মাটিগুলা এতক্ষণ প্রসেস করা হয়ে গেছে এতক্ষণে, আর এই শক্ত অংশগুলো বাদ দেওয়া হলো। এখন এটা তৈরি মাথায় দেওয়ার জন্য। এই কে আগে দিবি? তোরা? আচ্ছা, কে দিবি দে। তোরা দেওয়া হইলে তারপর আমার মাথায় দিয়ে দিস, ঠিক আছে? এই যে এখন মাথায় দেওয়া হচ্ছে, দে। যেমন করে তেল দেয়, তেলের মতো করে দিয়ে দে। না, অত শুকানোর প্রয়োজন নেই, অত শুকাইতে হবে না। ওটা মাথায় দিয়ে দে, চুলগুলো সব চুলেতে দিয়ে দিস কিন্তু। কেমন কেমন লাগতেছে রে মাথায়?
ঠান্ডা ঠান্ডা না? মনে হচ্ছে বরফ বরফ দিলাম। মাথা তো তাইলে ব্যথা করতেছিল, আমি শান্তি পাবে কিছুক্ষণ। এই যে এখানে বাকি আছে এই যে। বন্যা দেখ তো সেই সুন্দর দেখা যাচ্ছে। খুব আরাম লাগছে না রে, আরামের ঠেলায় তো চোখ বন্ধ করে আছিস একদম, সেই আরাম। আপুর থেকে অনেকাংশে এই মাটি ভালো, কেন বল দেখি? কারণ এটার মধ্যে কোনো রকমের মেডিসিন টেডিসিন কোনো কিছু ব্যবহার করা হয়নি। হয়েছে, ওকার কত দিয়ে দিব? শেষ। পিসপাকটা দেখা সাদিয়া হয়তো তোর সাথে সিটিং করছে, তুই ওকে এত ভালো করে দিয়ে দিলু, কিন্তু হয়তো তোকে ভালো করে দিতে পারছে না। আগে আর এক জায়গা দিয়ে আর এক জায়গা ছেড়ে দিতে আন্টি আলো তো ঢুকে দেছে। অসাধারণ দেখা যাচ্ছে রে তোমার। দিছেন দিছেন মুখ তো কেন দিছেন? দিছি রূপসার তো না, পোস্ট করছি না রূপসার জন্য যে সুন্দর দেখা যাচ্ছে তোমার। মাথায় এই মাটি দেয়া, গোসল করা, মাথা পরিষ্কার করা, এসব করতে করতে 3:30টা পার হয়ে গেছে। আর এই সময় এসে এখন দুপুরের ভাত খাওয়া হচ্ছে। এই যে চুল শুকানোর পরে এখন চুলের অবস্থাটা দেখাই। বিশ্বাস করেন না না করেন, চুল কিন্তু অনেক নরম হয়েছে এবং অনেক সিল্কিও দেখা যাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে আসলে অনেক বেশি উৎসাহ পাই। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।